নমস্কার, দেখছেন জি ২৪ ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সম্প্রীতি। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান হলঠাট। আমাদের সঙ্গে ৩ জন বিশিষ্ট চিকিৎসক তারা উপস্থিত রয়েছেন। একবার আলাপ করে দিই আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অর্ণব ঘোষ চৌধুরী, এমবিবিএস নমস্কার। অনার্স সিএ, MD Medicine, first certificate of merit, IPG MER, DM Cardiology Gold Medalist, Consultant Interventional Cardiologist, Life Care Hospital, Gauri Devi Hospital, Durgapur. ডক্টর অর্ণব ঘোষ চৌধুরী আপনাকে স্বাগত জি ২৪ ঘন্টায়। ডক্টর অভিক কারক রয়েছেন আমাদের সঙ্গে, এমবিবিএস এমডি জেনারেল মেডিসিন, ডিএম কার্ডিওলজি, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ফোর্টিস হসপিটাল, কলকাতা। ডক্টর অভিক কারক আপনাকে স্বাগত জি ২৪ ঘন্টায়। নমস্কার। আর আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অয়ন কর, এমবিবিএস ডিএনবি ইন্টারনাল মেডিসিন, ডিএনবি কার্ডিওলজি, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, নারায়ণা হেলথ, রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস, ডিভিশন অফ কার্ডিওলজি, কলকাতা। ডক্টর অয়ন কর আপনাকে স্বাগত জি ২৪ ঘন্টায়। আর এবার আমরা আলোচনাতে একটু আসবো। আমি প্রথমেই যাব ডক্টর অর্ণবের কাছে। ডক্টর অর্ণব, আপনার কাছে আমার যেটা জিজ্ঞাসা, এখন ওবেসিটি এটা ভীষণ একটা কমন ফ্যাক্টর আমরা দেখতে পারি, ওভারওয়েট, ওবেসিটি। তো এই ওবেসিটি কিভাবে হার্ট ফেলিয়ারের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে আরো? ওবেসিটি এখন একটা বার্নিং প্রবলেম, কারণ ওবেসিটি খুব বেড়েছে এখন রিসেন্ট লাস্ট 10 to 20 ইয়ার্স আমরা দেখি। তার কারণ মেইনলি কারণ ফুড হ্যাবিট মানুষের কিন্তু পাল্টেছে, এখন ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা প্রচণ্ড বেড়েছে। তো ওবেসিটি ইটসেলফ এবং তার সাথে ডিসলিপিডিমিয়া অর্থাৎ শরীরে লিপিডের পরিমাণ বেড়ে যাওয়া, এটা ইটসেলফ একটা কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টর, মানে হার্টের একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। যাদের ওবেসিটি বেশি থাকে বা যাদের ডিসলিপিডিমিয়া থাকে, শরীরে লিপিডের পরিমাণ বেশি থাকে স্পেসিফিক্যালি ব্যাড কোলেস্ট্রল মানে এলডিএল, তাদের বিভিন্ন রকম হার্টের সমস্যা হওয়ার প্রবণতা দেখা যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, অর্থাৎ হার্টের যে রক্তনালী আছে সেই রক্তনালী বা করোনারি আর্টারিতে ব্লকেজ হওয়ার সম্ভাবনা। এবং হার্ট ফেলিওরের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজেস হচ্ছে এই করোনারি আর্টারি ডিজিজ, কারণ আলটিমেটলি বিভিন্ন কারণে যদি হার্ট এফেক্টেড হয়, অ্যাজ এ এন্ড স্টেজ হার্ট ডিজিজ হার্ট ফেলিওর আসে। মানে হার্ট যখন আর কাজ করতে পারছে না, তার কর্মক্ষমতা যখন কমে আসছে, কন্ট্রাকশনের ক্ষমতা কমে আসে, তখন সে হার্ট ফেলিওরে যায়। এবং হার্ট কাজ করতে না পারার অন্যতম ইম্পর্টেন্ট কারণ হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, অর্থাৎ হার্টের নিজস্ব রক্তনালীতে ব্লকেজ হওয়া এবং হার্টের নিজস্ব রক্ত সঞ্চালন কমে আসা। তো সেই জন্য ওবিসিটি এবং ডিসলিপিডিমিয়া অর্থাৎ লিপিডের অ্যাবনর্মালিটি, এটা ডাইরেক্টলি হার্টের বিভিন্ন রোগের সাথে জড়িত। এবং শেষ পর্যন্ত হার্ট যখন দুর্বলতম হয়ে পড়ে, তখন হার্ট ফেলিওর নিয়েই পেশেন্ট প্রেজেন্ট করে। এবং সেই জন্য অবভিয়াসলি ওবেসিটি হার্ট ফেলিওরের একটা ইম্পর্টেন্ট কারণ। আমি একবার ডক্টর অভিকের কাছে যাব। যখন ওবেসিটির কথা হচ্ছে ডক্টর অভিক, তো এখানে বডি মাস ইনডেক্স আর হার্ট ফেলিয়ারের মধ্যে তাহলে সম্পর্কটা কি থাকছে? ওবেসিটি ইজ আ ডিরেক্ট রিস্ক ফ্যাক্টর ফর হার্ট ফেলিয়ার। যেই পেশেন্ট যত ওবিস, মানে সোজা ভাষায় বলতে গেলে যে যত মোটা হবে, তার হার্ট ফেলিয়ারের চান্সেস তত বেশি। এইবারে এই যে ওবেসিটি যেই জিনিসটি, এটার একটা সোজা মাপ যদি আমাকে যদি দেখতে হয়, তাহলে সেটা হচ্ছে বডি মাস ইনডেক্স। বডি মাস ইনডেক্স হচ্ছে ইটস আ রেশিও অফ দ্য বডি ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই দ্য হাইট ইন মিটার স্কোয়ার। যত পেশেন্ট ওবিস হবে, তত চান্সেস অফ হার্ট ফেলিয়ার বাড়বে। তো আমি এবার ডক্টর অয়নের কাছে একটু চলে আসবো। ডক্টর অয়ন, এখানে আপনার কাছে আমার প্রশ্ন। আগে ডাক্তারবাবুরা বলতেন ভারতীয়দের মধ্যে হাই ভিসেরাল ফ্যাট তার একটা টেন্ডেন্সি রয়েছে। প্রথম আপনার কাছে আমি জানতে চাইবো এই হাই ভিসেরাল ফ্যাট এই বিষয়টি কি, এবং এই হাই ভিসেরাল ফ্যাট এটা হার্ট ফেলিয়ারের রিস্কটা আরো কতটা বাড়িয়ে দেয়? খুবই মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে। আমি যদি বাংলা ভাষায় বুঝিয়ে বলতে হয় হাই ভিসেরাল ফ্যাট কাকে বলে, তাহলে আপনি বুঝবেন বাঙালিদের আমরা সচরাচর এটাকে ভুঁড়ি বলি। তো এবং টিপিক্যালি দেখবেন বাঙালি কেন, মোস্ট লাইকলি আমাদের এই এশিয়ান ডিসেন্টের যারা বেশি ভাত জাতীয় জিনিস বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খায়, তাদেরই দেখবেন ভুঁড়িগুলোর সাইজ বিশাল বড়। এবং ভুঁড়ি জানবেন এটা এমন এক ধরনের মেদ যেটা সহজে যেতে চায় না। আপনি যতই এক্সারসাইজ করুন না কেন, ডায়েট করুন না কেন, আপনার ভুঁড়ি যাওয়াটা খুব মুশকিল। এবং এই ভুঁড়িটা আইডিয়ালি রেসপন্সিবল ফর লট অফ ডিজিজেস, বিকজ এই যে সেন্ট্রাল ওবেসিটি বলি এবং এই অ্যাডিপোসিটি যেটা আপনার এই পেটের এইখানে জমে থাকে, এটা ইজ রেসপন্সিবল ফর লট অফ প্রো ইনফ্লামেটরি মার্কার্স বলতে পারেন, উইচ আর রেসপন্সিবল ফর ইনফ্লামেশন। এবং সেই ইনফ্লামেশন থেকেই তৈরি হয় মারাত্মক রোগ, যেরকম আমরা বলি স্ট্রোক বলি, আপনি বলবেন করোনারি আর্টারি ডিজিজ বলুন। এবং বিশেষ করে যাদের ভুঁড়ি থাকে, যাদের ওজন বেশি, তাদের আরো একটা অসুবিধা যেটা আমরা প্রায় দেখি, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া।
এগুলো জানবেন। এগুলো থাকলে আমাদের অসুবিধা ভীষণ, কারণ এদের রোগ বেশি হয় এবং এদের কমপ্লিকেশনসও বেশি। ডক্টর অর্ণব, হার্ট ফেলিয়ার নিয়ে আমরা আজকে কথা বলছি। এই হার্ট ফেলিয়ারের কমন সিমটমস কি কি জানতে চাইবো আপনার কাছ থেকে। হার্ট ফেলিওরের সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে কমন সিমটম যেটা, সেটা হচ্ছে শ্বাসের কষ্ট। এবার শ্বাসকষ্টটা অনেক কারণে হতে পারে, হার্টের কারণে হতে পারে, লাংসের কারণেও হতে পারে। টিপিক্যাল হার্ট ফেলিওরে যে শ্বাসের কষ্টটা হয় সেটাকে বলা হয় এক্সারশনাল ডিসনিয়া। মানে হলো পেশেন্ট একটু ভারী কাজ করলে শ্বাসের কষ্ট হয়, আবার সে একটু রেস্ট নিলে শ্বাসকষ্টটা কমে। এটা দিয়ে শুরু হয় হার্ট ফেলিওরের ইনিশিয়াল সিমটমস হচ্ছে এটা। মানে সে হয়তো একটু হাঁটাচলা করছে বা সিঁড়ি দিয়ে উঠছে, তখন তার একটা হাঁফ ধরে যাচ্ছে, বাংলাতে যেরকম বলে পেশেন্টরা, এবং একটুখানি বসলাম, তারপরে শ্বাসকষ্টটা বা হাত ধরাটা আস্তে আস্তে কমলো। এটা হচ্ছে ইনিশিয়াল সিমটম, মানে টু স্টার্ট উইথ এইভাবে এভাবে শুরু হয়। এরপরে আসে অর্থোপনিয়া, মানে যখন হার্ট ফেলিওরটা খুব বাড়াবাড়ি হয়, যখন আয়ত্তের বাইরে চলে যায় বা হার্টটা ভীষণ দুর্বল হয়ে পড়ে, তখন হচ্ছে শ্বাসকষ্টটা কিরকম হয়, অর্থোপনিয়া হয়, অর্থাৎ পজিশনাল সিমটম। মানে পেশেন্ট শুয়ে থাকলে সাংঘাতিক শ্বাসকষ্ট হচ্ছে, উঠে বসলে একটু আরাম পাচ্ছে। এই জিনিসটা হচ্ছে একদম শেষের দিকে হয়। এবং আর একটা টিপিক্যাল হার্ট ফেলিয়ারের ফিচার্স হয়, যেটাকে বলা হয় পিএনডি ডাক্তারি পরিভাষায়, প্যারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া। তার মানে হচ্ছে পেশেন্ট রাত্রে শুতে যখন গেল তখন তার কোনো শ্বাসকষ্ট নেই, ঘুম হলো প্রায় 2 থেকে 3 ঘন্টা, হঠাৎ করে 1 থেকে 3 ঘন্টার মাথায় সাডেনলি প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে পেশেন্ট ঘুম ভেঙে উঠলো, এবং তখন একটা ফিলিং অফ ইম্পেন্ডিং ডুম, মানে চারদিক থেকে যেন কেউ চেপে ধরেছে, মানে বুকটাকে কেউ যেন মানে কম্প্রেস করে রেখেছে, এরকম একটা প্রচন্ড সাফোকেশন। এবং যেটা পেশেন্ট এতটাই শ্বাসকষ্ট হয় যে সে খোলা জানলার কাছে গিয়ে জানলাটা খুলে কিছুক্ষণ দাঁড়ায়, কিন্তু যাই করুক না কেন প্রায় 10-15 মিনিট এই প্রচন্ড সাফোকেশন থাকে। এটা একটা টিপিক্যাল পিএনডি বলা হয়। এটা হার্ট ফেলিওরের সবচেয়ে টিপিক্যাল সিমটমস। মানে শুরু হলো আমার এক্সারশনাল ডিসনিয়া নিয়ে, মানে হাঁটাচলা করলাম, ভারী কাজ করলাম, শ্বাসকষ্ট হচ্ছে, একটু রেস্ট নিলে কমছে। তারপর শুরু হলো পিএনডি, মানে শুতে যাচ্ছি, ভালো আছি, কিন্তু 1-2 ঘন্টা পরে মারাত্মক শ্বাসকষ্ট নিয়ে উঠে বসছি এবং প্রায় 15-20 মিনিট বসে থাকছি, হাওয়া খাচ্ছি, তবে ধীরে ধীরে কমছে। এবং সর্বশেষে অর্থোপনিয়া, অর্থাৎ শুয়ে থাকলেই প্রচন্ড শ্বাসকষ্ট, এতই শ্বাসকষ্ট যে শুতে পারছি না, বসে থাকতে হচ্ছে সারাক্ষণ, এমনকি রাতে ঘুম হচ্ছে না, কারণ আমি শুতে পারছি না শ্বাসকষ্টের জন্য। এটা হচ্ছে টার্মিনাল সিমটমস। এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে 2 পা ফুলে যাওয়া, সেটা যাকে বলা হয় বাইপেডাল স্পেলিং বা ইডেমা বলা হয় ডাক্তারি পরিভাষায়। অর্থাৎ পা দুটো ফুলে যাওয়া, বিশেষ করে পায়ের গোড়ালির অংশ ফুলে যাওয়া, এবং সেটা এতটাই ফুলে যায় যে আঙুল দিয়ে যদি একটু চাপ দেওয়া হয় তাহলে গর্তর মতো হয়ে যায়। এটা হচ্ছে জাস্ট পেশেন্টের ভার্সন বলছি, তারা টিপিক্যাল এই সিমটমস নিয়ে আসে। অর্থাৎ শ্বাসকষ্ট এবং 2 পা ফুলে যাওয়া, এটা হার্ট ফেলিওরের সবচেয়ে কমন এবং ইম্পর্টেন্ট সিমটম। আমি একবার আসবো ডক্টর অভিকের কাছে। ডক্টর অভিক, আপনার কাছে যেটা জানতে চাইবো, এই যে ধরুন যে সমস্ত পেশেন্ট যার হার্ট ফেলিয়ার হয়েছে, ধরুন তার ওজন বেশি ছিল, তিনি যদি ওজন কমিয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে তার সুস্থ থাকার ক্ষেত্রে এটা কতটা সহায়ক হতে পারে? এবং দ্বিতীয়ত, যারা ধরুন যাদের ওজন কম, তাদের ক্ষেত্রে হার্ট ফেলিয়ারের রিস্ক কতটা কমে যায়, যারা মোটা বা যারা ওবিস তাদের থেকে? আমি আগে প্রথমে দ্বিতীয় প্রশ্নটার উত্তরটা আগে দিচ্ছি। সেটা হচ্ছে যে হার্ট ফেলিয়ার অ্যাজ এ ডিজিজ আমি যদি দেখি, সেটার রেসপেক্টে যদি আমি করবোরেট করি উইথ দ্য বডি ওয়েট, যেই পেশেন্টদের ওজন কম আর যেই পেশেন্টের ওজন বেশি, তার মধ্যে থেকে ওজন কম যার, তার হার্ট ফেলিয়ারের চান্সেস কম, দে আর রিলেটিভলি প্রোটেক্টেড। অ্যান্ড 2 নম্বর আরও যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তাদের হার্ট ফেলিয়ারের যে সিমটম, যেটা ডক্টর অর্ণব বললেন, সেটা টলারেবিলিটিটা আর একটু বেশি। একটা হার্ট ফেলিয়ারের পেশেন্টের যে শ্বাসকষ্ট, পা ফোলা বা হাঁটতে গেলে হাঁপিয়ে পড়া, কাজ করার ক্ষমতা কমে আসা, এই যে জিনিসগুলো, টলারেবিলিটিটা অনেকটা বেশি যদি পেশেন্টের ওজনটা কম থাকে। সেই জন্যেই ওজন কম থাকাটা ইজ অ্যাকচুয়ালি এ গুড থিং ইফ উই হ্যাভ টু কনসিডার হার্ট ফেলিয়ার অ্যাজ আ ডিজিজ প্রসেস। এবারে 2 নম্বর প্রশ্নটা, মানে প্রথম প্রশ্নটা যেটা করা হয়েছিল, যে একটা পেশেন্ট যে খুব ওবিস, যে খুব মোটা, যার খুব ভুঁড়ি আছে, তার একটা হার্ট ফেলিয়ার হচ্ছে, আমি সেইখানে আমি ওজন কমাতে বলবো কি বলবো না, এটা খুব ইম্পর্টেন্ট। কেননা মেডিকেল ম্যানেজমেন্ট, আমাদের ওষুধপত্র যতটা না ইম্পর্টেন্ট, তার সাথে সাথে আমাদের একটা প্রচণ্ডভাবে আমরা ফোকাস করি, সেটা হচ্ছে ওজন কমানো। কেন না, প্রত্যেক কেজি যা ওজন কমে কমে, তাতে কিন্তু হ্যাজ এ ডিরেক্ট কোরিলেশন উইথ দ্য রিডাকশন অফ দ্য হার্ট ফেলিয়ার সিমটমস। সেই জন্যে এইখানটাতে ওজন কমানোটা খুবই জরুরি। এই যে ওজন কমানোটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেটা এইটার,
সেটা হচ্ছে প্রচুর পেশেন্টরা আমাদের কাছে এসে বলে যে ডাক্তারবাবু আমি তো খাবার দাবার অনেক কমিয়ে দিয়েছি, তাহলেও কেন আমার ওজন বাড়ছে। সেইখানটাতে যেটা আমাদের বলার সেটা হচ্ছে যে শুধু খাবার দাবার কমিয়ে ওজন কমানোটা কিন্তু খুব একটা বুদ্ধিমান কাজ না। কেন না, খাবারের শুধু শুধু ক্যালোরি তো আর আমাদের আসে না খাবার থেকে। আমাদের কাছে প্রচুর মিনারেলস অ্যান্ড নিউট্রিয়েন্টস, ভাইটামিন সবকিছুই কিন্তু খাবার থেকে আসছে। সেজন্য ওভারঅল আমি যদি খাওয়াটা কমিয়ে দিই, আমাদের এসেনশিয়াল নিউট্রিয়েন্টসও কিন্তু কমে যাচ্ছে। সেজন্য ওভারঅল হয়তো কিছুটা হয়তো ওজনটা কমবে তাতে, কিন্তু পরবর্তীকালে কিন্তু সেটা ক্ষতি হয়। সেই জন্যে আমাদের যেটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে খাবারটাকে মেইনটেইন করে রেখে অবভিয়াসলি কমানো উচিত, কিন্তু খাবারটা যতটা না কমানো তার চেয়ে হচ্ছে এক্সারসাইজ ইজ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট।